আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম একটা এক্সেলের নতুন ট্রিক্স নিয়ে। আসলে আজকের ভিডিওতে একটা ট্রিক্স দেখব না, আমরা কয়েকটা ট্রিক্স দেখব। তো কাজেই এই ভিডিওটা আসলে পুরোপুরি না দেখলে আপনি সবগুলি ট্রিক্স সম্বন্ধে ধারণা নিতে পারবেন না। কাজেই ভিডিওটা পুরাটা দেখতে হবে। এবং এই ট্রিক্সগুলি সাধারণত আমাদের দৈনন্দিন জীবনে এক্সেলের কাজ করতে গেলে অবশ্যই কাজে লাগে। কিন্তু আমরা এইগুলিকে হয়তো একটু অন্যরকমভাবে ব্যবহার করি। আমি আজকে আপনাকে যেইটা দেখানোর চেষ্টা করছি, এইটা যদি আপনি ব্যবহার করেন, আপনি আপনার এক্সেল ব্যবহারটাকে আরেকটু স্মার্ট লেভেলে নিয়ে যেতে পারবেন। তো ভিডিও শুরুতে সবসময় আমি যে কথাটা বলি সেটা হচ্ছে, যদি আপনি প্রো লেভেলের এক্সেল ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য নয়। আপনি যদি বেসিক লেভেলের এক্সেল ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং এইটার ব্যবহার আপনার কাছে খুবই চমৎকার লাগবে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি, মূল কাজটা আমরা শুরু করি। এখানে দেখুন একটা ডেটা সেট আছে। এই ডেটা সেটে বিষয়টা হচ্ছে যেখানে কাস্টমার নেম আছে, আইটেম নেম আছে, কোয়ান্টিটি আছে, রেট আছে এবং টোটাল টাকাটা আছে। ওকে, এখন এই টোটাল কোয়ান্টিটিটার এখানে যেখানে আছে এই জায়গাটায় সাধারণত আমরা কোয়ান্টিটিগুলি এরকমভাবেই লিখে থাকি। এটা যদি একটু স্মার্টলি লেখা যেত তাহলে জিনিসটা আমার মনে হয় আরেকটু ভালো হতো, মানে আপনার এই এক্সেলটা দেখতে আরেকটু সুন্দর লাগতো। এখন বিষয়টা হলো যে কোয়ান্টিটিটা আমরা কয়েক রকমভাবে মেজার করে থাকতে পারি। সেটা হচ্ছে পিস হতে পারে, কেজি হতে পারে, এরকম কিছু হতে পারে আর কি। তো আমরা যখন ল্যাপটপ দেখছি, ডেস্কটপ দেখছি, এটা তো আসলে আর কেজি হওয়ার সুযোগ নাই, এইটা পিস হিসাবেই গণ্য হবে, রাইট? এখন যদি আপনি এখানে প্রত্যেকটা ডেটাতে পিস 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 করে লিখতে যান তাহলে তো আপনার সময়ের অনেক প্রয়োজন। এখানে না হয় 10-12টা ডেটা আছে বিধায় আপনার জন্য কাজটা খুব বেশি কঠিন না, কিন্তু এখানে যদি শত শত ডেটা থাকতো তাহলে পরে আপনি এই একটা কাজ সারাদিন ধরে করতেন, তাহলে আপনার প্রোডাক্টিভিটি থাকতো? অবশ্যই থাকতো না। আপনার বস কি আপনাকে রাখতো? অবশ্যই রাখতো না, যে না এ ধরনের আনস্মার্ট লোক আমার প্রয়োজন নেই। তাহলে এই স্মার্ট কাজটা আমরা কিভাবে করতে পারি দেখুন। আমরা এখানে যাব এবং এই ডেটা সেটটাকে পুরোটাই আমরা সিলেক্ট করি। হ্যাঁ, এই ডেটা সেট পুরোটা আমরা সিলেক্ট করলাম। করার পরে আমরা এই হোম মেনুতে থাকা অবস্থায় এই নাম্বারের এখানে যাব। নাম্বারের নিচে এখানে যে একটা অ্যারো বাটনটা আছে, এই অ্যারো বাটনটাতে যাব। এই অ্যারো বাটনটা প্রেস করলে এরকম একটা উইন্ডো আসবে। এরকম একটা উইন্ডো আসলে আপনি কাস্টমসে যাবেন। কাস্টমসে যাওয়ার পরে এখানে জেনারেল যেটা আছে জেনারেলটা উঠিয়ে দিবেন। জেনারেলটা উঠিয়ে দেওয়ার পরে আপনি এখানে প্রথমে একটা দিবেন হচ্ছে হ্যাশ, তারপরে একটা স্পেস দিবেন, এরপরে ডাবল কোটেশন অর্থাৎ ইনভার্টেড কমা দিবেন, এরপরে লিখবেন PCS, এরপরে আপনি ইনভার্টেড কমাটা শেষ করবেন। দেখুন তো আমার স্যাম্পলে কি দেখা যায়, 250 পিস লেখা উঠছে। চমৎকার না? আমি এবার যদি ওকে দেই, দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু PCS লেখাটা হয়ে গেছে, মানে 100 পিস। ওকে, এখন যদি আমি এইখানে কোনো কিছু এন্ট্রি করি, এটা ফর এক্সাম্পল 420, এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন এখানে PCS হয়ে গেছে। এইটা যদি আপনি এখন যোগ করেন, তাহলে যোগ আমরা সাধারণত কী করি, সাম ফর্মুলা দিয়ে করি। তাহলে ইকুয়াল টু SUM, আমি ট্যাব দিয়ে সাম ফর্মুলাটাকে নিয়ে আসলাম, আমি এখান থেকে পুরাটা এখানে টেনে নিলাম, এন্টার করলাম, দেখুন যোগফলেও কিন্তু আমার এখানে PCS লেখাটা হয়ে গেল। চমৎকার না জিনিসটা? এইটা গেল একটা। সেকেন্ড থিং হচ্ছে, এইখানে যেটা রেট আছে আর টোটাল আছে, এই দুইটাই কিন্তু আমার টাকা। নর্মালি আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা এই জিনিসগুলিতে এই রকমভাবেই থাকে, বাট ইন্টারন্যাশনালি যখন কোনো টাকার অঙ্ক কেউ লেখে তখন তার টাকার অঙ্কের সামনে কারেন্সিটা বসিয়ে দেয়, আইদার কারেন্সিটা বসায় অথবা কারেন্সির একটা সিম্বল বসায়। তো আজকে আমরা কারেন্সিটা বসানোর চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা এই এই ডেটা সেটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এই নাম্বারে যাব। নাম্বারে যাওয়ার পরে এই এটা অ্যাকাউন্টিংয়ে থাকবে। আপনি দেখবেন এখানে সিম্বলে কিছু দেওয়া নাই, সিম্বলে নান আছে। আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে নিচের দিকে আসতে থাকবেন। এখানে আসলে অনেক সিম্বল আছে, এখান থেকে খুঁজে বের করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো ঠিক আছে, আমি এখানে বি প্রেস করছি। বি প্রেস করলে এখানে দেখেন বিডিটিটা চলে আসলো। বিডিটি চলে আসলো, আমি এটা ওকে করে দিলাম। দেখুন খুব চমৎকারভাবে এই বিডিটিটা আমার সামনে বসে গেছে। তবে যদি আপনার মাইক্রোসফট অফিসটা পেইড ভার্সন না হয়ে থাকে
অথবা একটু ব্যাকডেটেড ভার্সন হয়ে থাকে, তাহলে আপনি এইখানে কারেন্সি সিম্বলে গিয়ে বা এই অ্যাকাউন্টিংয়ে গিয়ে আপনি এই সিম্বলে গিয়ে এইখানে আপনি হয়তো বিডিটিটা দেখতে নাও পারেন। আপনার হতাশ হওয়ার কোনো কিছু নাই। আমরা যদি এখানে না পাই তাহলে কিভাবে আনবো সেটাতে যাই। ওকে, আচ্ছা, আমি এইখানে গিয়ে কারেন্সিতে গেলাম, অ্যাকাউন্টিংয়ে গিয়ে এখানে আমি নান করে দিই। ওকে, এখন তো বিডিটিটা উঠে গেছে। এখন আমি যে কাজটা করব সেই কাজটা করব একদম এক্সেলের বাহিরে গিয়ে। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কোনো কিছু নাই। আসলে এক্সেল এমন একটা জিনিস যেখানে আপনি সারা দিন রাত 24 ঘন্টা পড়ে থাকলেও এক্সেলের ব্যবহার আপনি শেষ করতে পারবেন না। তো চলুন আমরা এক্সেলের বাইরে গিয়ে এই বিডিটিটা কিভাবে আনা যায় এটা নিয়ে আসি। সেখানে আমাদেরকে কি করতে হবে, আমরা এই নিচে টাস্ক বারে যেখানে ডান পাশে ডেট এবং টাইম থাকে, আমরা এইখানে যাব। এইখানে যাওয়ার পরে আমরা একটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আসবে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম, এইখানে যাব। এইখানে যাওয়ার পরে এই উইন্ডোটা আসবে। যারা উইন্ডোজ 11 ইউজ করেন তাদের স্ক্রিনটা এরকম আসতে পারে, আর যারা উইন্ডোজ 10 ইউজ করেন তাদের স্ক্রিনটা এরকম নাও আসতে পারে, নো ইস্যু। এখান থেকে আপনি রিজিয়ন যাবেন। রিজিয়নে যাওয়ার পরে নিচের দিকে আসবেন, আসার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ সেটিংয়ে যাবেন। যাওয়ার পরে আপনার সামনে এই ধরনের একটা উইন্ডো আসবে। আসলে আপনি এখানে ফরম্যাটসে যাবেন। ফরম্যাটসে যাওয়ার পরে অ্যাডিশনাল সেটিংয়ে যাবেন। একটু মনে হয় বুঝতে কষ্ট হচ্ছে, ভিডিওটা দেখবেন আরেকবার, দেখলে আপনি বুঝতে পারবেন। এরপরে আপনি যাবেন কারেন্সিতে গিয়ে আপনি কি করবেন, এখানে যে সিম্বলটা আছে এখানে আপনি লিখে দিবেন বিডিটি। ওকে, আপনি অ্যাপ্লাই করে দেন, ওকে করে দেন, অ্যাপ্লাই করে দেন, ওকে করে দেন। এখান থেকে বের হয়ে আসেন। বের হয়ে আসলে আপনি এটা সিলেক্ট করেন। এখানে আসেনি কিন্তু, তাই না? অবাক হওয়ার কোনো কিছু নেই, আসবে। এটা পুরাটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এই যে ডেভেলপার অপশনটা আছে এইটার ঠিক নিচে দেখেন একটা ডলার সাইন আছে, এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন একদম প্রথমে বিডিটিটা আছে, এই বিডিটিটা দিয়ে দেন, চলে আসলো বিডিটি। রাইট, চমৎকার না জিনিসটা? আচ্ছা, এইটা গেল সেকেন্ড ট্রিক্স। এখন আমরা দেখব থার্ড ট্রিক্সটা কি? সেটা হচ্ছে আমরা বাংলাদেশিরা যখন টাকার অঙ্ক লিখে থাকি তখন আমরা সেপারেটরটা ঠিক এইভাবে ব্যবহার করি না, যে দুই পয়েন্টের পরে দুইটা শূন্য, এরপরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইভাবে করি না। কীভাবে করি আমরা? এই 1,85,54,481, ঠিক এইভাবেই আমরা কমাগুলি ব্যবহার করে থাকি। রাইট, কারণ এইখানে কিন্তু আসলে সেইভাবে কমাটা নাই। এই কমাটা ব্যবহার করব আমরা, বাট সেইটাও এক্সেলের বাহিরে গিয়ে। চলুন আবার এই টাস্ক বারে আসি, যেখানে ডেট অ্যান্ড টাইম আছে, এখানে রাইট ক্লিক করলাম, অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম। এখান থেকে যখন ডেট অ্যান্ড টাইমে আমি আসলাম তখন এই রিজিয়নে যাব। রিজিয়নে যাওয়ার পরে একটু নিচের দিকে আসবো, যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ সেটিং আছে, এখানে যাব। যাওয়ার পরে এই উইন্ডো থেকে আমি যাব ফরম্যাটসে আসার পরে যাব আমি অ্যাডিশনাল সেটিং থেকে আমি আসবো হচ্ছে কারেন্সিতে যখন আসবো এইখানে আপনাকে চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে আপনি নিচের দিকে দেখবেন ডিজিট গ্রুপিং আছে। এই ডিজিট গ্রুপিং দেখেন যেই ফরম্যাটে আছে এই ফরম্যাটটা আপনাকে চেঞ্জ করে দিয়ে একদম নিচেরটা করে দিতে হবে। আপনি এখানে অ্যাপ্লাই করুন, আপনি ওকে দেন, এখানে অ্যাপ্লাই করুন, ওকে দেন, আপনি এখান থেকে বেরিয়ে আসুন। এখন দেখতে পাচ্ছেন? আচ্ছা, এইটা আমরা একটু হাইলাইট করি, তাহলে দেখতে হয়তো একটু সুবিধা হবে। এখন আমি এটা একটু বড় করি, দেখুন তো সেপারেটরগুলি কি বাংলাদেশি টাকার মতো আসছে? 6,10,19,920। দারুণ না? প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি একই রকমভাবে দেখবেন। তো আসলে এই জিনিসগুলি আমরা সাধারণত ইউজ করি না বলতে হয়তো অজ্ঞতাবশতই করি না, এটা কোনো দোষের কোনো কিছু না। যেভাবে কাজ করতাম সেইভাবে আসলে আমরা কাজটা চালিয়ে নিয়ে যেতে পারতাম বিধায় করতাম, বাট সেটা হয়তো একটা ইন্টারন্যাশনাল ফিগারের মধ্যে চলে যেত। এখন যেটা আপনি করবেন সেটা হচ্ছে বাংলাদেশি কাজের জন্য আমার কাছে যেটা মনে হয় যে ওই কাজের থেকে এই কাজটা অনেক বেশি অ্যাট্রাকটিভ, অনেক বেশি স্মার্ট এবং অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। তো কাজেই আমার মনে হয় এই জিনিসটা আপনাদের সকলেরই প্রাত্যহিক জীবনে কাজে লাগবে। আর যদি এটা কাজে লাগে মনে হয় আপনাদের কাছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা প্রেস করলে নোটিফিকেশনে অল দিয়ে রাখবেন, আর কমেন্টস করে জানাবেন ভিডিও কেমন হচ্ছে। যদি আপনাদের কাছে অন্য কোনো ট্রিক্স
জানার প্রয়োজন হয়ে থাকে এক্সেল অথবা পাওয়ার পয়েন্টের, অবশ্যই জানাবেন। সেগুলি আমরা সময় সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।